শ্রীলঙ্কাতে এই সময় ভীষণ কঠিন সিচুয়েশন হয়ে রয়েছে। ইতিহাসের সবথেকে খারাপ ইকোনমিক ক্রাইসিসের মোকাবিলা করা শ্রীলঙ্কায় সিভিল ওয়ারের মতো সিচুয়েশন তৈরি হয়েছে। মানুষরা রাস্তায় নেমে এসছে, মারাত্মক বিরোধ হচ্ছে, পাবলিক প্রপার্টিগুলো জ্বালানো এবং ভাঙা হচ্ছে, যেই কারণে ওখানকার সিকিউরিটি এজেন্সিদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে অনেক সমস্যা হচ্ছে। গতকাল যখন শ্রীলঙ্কাতে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল, তখন পুলিশ এবং সেনাদের বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট এবং সেই সঙ্গে শুট অ্যান্ড সাইটের অর্ডারও দেওয়া হয়েছে। যদিও শ্রীলঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার সেনা এবং পুলিশ সাধারণ নাগরিকদের কন্ট্রোল করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। ওখানে নাগরিকরা পুলিশের সামনেই শ্রীলঙ্কার প্রাক্তন প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষের বাড়ি এবং প্রপার্টি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সরকারকে সমর্থন করা সমস্ত এমএলএ এমপিদের রাস্তার ওপর তাড়া করে করে মারধর করা হচ্ছে। ওখানে সমস্ত মিনিস্টার আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আর যাতে ওই মিনিস্টার গভর্নমেন্ট সাপোর্টার শ্রীলঙ্কা ছেড়ে বিদেশে না পালিয়ে যায়, এই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য শ্রীলঙ্কার বিরোধীরা শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি ব্লক করে দিয়েছে। আর ওখানে একটা চেক পয়েন্ট বানিয়ে দিয়েছে। যারা এয়ারপোর্টে যাচ্ছে তাদের চেক করা হচ্ছে। আর এটা সুনিশ্চিত করা হচ্ছে কোনো সরকারি মন্ত্রী বা গভর্নমেন্ট সাপোর্টার দেশের বাইরে না পালাতে পারে। মাহিন্দা রাজাপক্ষ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে, যার পর সে শ্রীলঙ্কার নেভির একটা নেভাল বেসে গিয়ে লুকিয়ে পড়েছে। কিন্তু সে ওখানেও সেফ নেই, কারণ শ্রীলঙ্কার নাগরিকদের ভিড় সেই নেভাল বেসকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল আর তার ভেতরে ঢোকারও চেষ্টা করেছিল। শ্রীলঙ্কায় সিচুয়েশন যে কোনো সময় আউট অফ কন্ট্রোল হতে পারে। ওখানকার সিকিউরিটি এজেন্সিস মানুষদের একদমই ভালো মতো কন্ট্রোল করতে পারছে না, শান্তি বজায় রাখতে পুরোপুরি তারা ব্যর্থ হচ্ছে। যার জন্য শ্রীলঙ্কায় খবর ছড়াতে থাকে সরকার ভারতের কাছে সহায়তা চেয়েছে আর বলেছে ভারত তার সেনা ইন্ডিয়ান আর্মি ট্রুপসকে শ্রীলঙ্কার ভূমিতে নামাক আর ওখানে সিভিল ওয়ারের মতো সিচুয়েশনকে আটকাক। শ্রীলঙ্কা এই ধরনের নিউজ খুবই দ্রুত ছড়াচ্ছিল, জানিয়ে ক্লেম করা হচ্ছিল ইন্ডিয়ান আর্মি শ্রীলঙ্কাতে ঢুকে পড়বে আর ওখানকার সরকারকে সহায়তা করবে। ভারতের আগে গত কিছু সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য $3.5 বিলিয়ন খরচা দিয়েছে। শ্রীলঙ্কাকে মেডিসিন পাঠিয়েছে, ডিজেল পাঠিয়েছে, গম পাঠিয়েছে। কিন্তু ভারতের সাহায্যকে শ্রীলঙ্কার সাধারণ মানুষরা এইভাবে দেখছিল যে ভারত মাহিন্দা রাজাপক্ষকে সাপোর্ট করে, যেখানে শ্রীলঙ্কার মানুষরা নিজেদের এমন হালের জন্য মাহিন্দা রাজাপক্ষকেই দায়ী বলে মনে করে। কিছু খবর তো এমনও আসছিল যে মাহিন্দা রাজাপক্ষ পদত্যাগ করার পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে বললে শ্রীলঙ্কাতে অ্যান্টি ইন্ডিয়া ভয়েসেস অনেক বাড়ছিল। এক্ষেত্রে এই ধরনের খবরে শ্রীলঙ্কাতে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেন না বাড়ে সেজন্য ভারত সরকারকে স্বয়ং সামনে আসতে হয়েছে। রেফারেন্স হিসেবে আপনারা জি নিউজের আর্টিকেল দেখতে পারেন, যা অনুযায়ী ইন্ডিয়ান হাই কমিশন কিছু ঘন্টা আগে স্টেটমেন্ট জারি করে বলে ভারত শ্রীলঙ্কাতে তাদের ট্রুপস কখনোই নামাবে না। শ্রীলঙ্কা ভারতীয় সেনার সহায়তা চেয়েছে নাকি না সেটা নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু ভারত বলেছে মিডিয়াতে ভারতীয় সেনাদের শ্রীলঙ্কায় নামানোর যে খবরগুলো রয়েছে সেগুলো পুরো ফেক নিউজ আর টোটালি মিসলিডিং ইনফরমেশন। ভারত বলেছে সে শ্রীলঙ্কার ভেতরে স্টেবিলিটি এবং ইকোনমিক রিকভারির পক্ষে রয়েছে। ভারত বলেছে কিছু রিপোর্ট এমনও ছড়াচ্ছিল যে শ্রীলঙ্কান সরকারের কিছু মিনিস্টার এবং অর্থশালী মানুষরা শ্রীলঙ্কা থেকে পালিয়ে ভারতে এসছে। ভারত বলেছে এই খবরে পুরোপুরি মিসলিডিং করা হয়েছে, এতে কোনো সত্যতা নেই। ভারত এখানে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে যে এটা শ্রীলঙ্কার ইন্টারনাল ম্যাটার, আমরা এই ব্যাপারে একদমই নাক গলাবো না। অবশ্য আপনাদের কি মনে হয়, যদি ভারতের কাছে শ্রীলঙ্কা সাহায্য চায় তাহলে কি শ্রীলঙ্কায় শান্তি ব্যবস্থা স্থাপন করার জন্য ভারতকে কি তার সেনা শ্রীলঙ্কায় নামানো উচিত? হ্যাঁ নাকি না, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।